আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা এমএ বিভাগের 2025-এর সাজেশান নিয়ে, ডিস্টেন্স এডুকেশনের সাজেশান নিয়ে। তোমাদের প্রশ্নে 2025 লেখা থাকবে, যদিও এখন 2026 সাল, কিন্তু প্রশ্নপত্রে তোমাদের 2025 লেখা থাকবে। প্রথম সেমিস্টার সিসি 1.2 পেপারের সাজেশান। মাত্র গুটি কতক প্রশ্ন পড়লেই তোমরা সহজেই কমন পেয়ে যাবে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। প্রথম প্রশ্ন চর্যাপদ থেকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চর্যাপদের নামকরণের সার্থকতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন চর্যাপদের সমাজ জীবন সম্পর্কে আলোচনা করে। 20-তে এবং 23-এ এই প্রশ্নটি এসেছিল, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন লাইন তুলে প্রশ্ন, উঁচা উঁচা পাবত তহি বসাই সবরি বালি পদ্মের তত্ত্বরূপ ও কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করে। এটা 23-এর প্রশ্ন, 23 এসেছিল। আর 4 নম্বরে রেখেছি চর্যা পদাবলীর ভাষা প্রকৃতই যে বাংলা ভাষা প্রমাণ করো। প্রথম দুটো তিনটের মধ্যে আশা করি তোমরা একটা কেন দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, এখান থেকেই কমন পেয়ে যাবে। পরে আসছে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রশ্ন প্রথমেই রেখেছি আমি বংশীখণ্ডের নাট্যগুণ কাব্যগুণ আলোচনা করো। 20 এবং 23-এ এসেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসবেই আসবে। দ্বিতীয় প্রশ্ন পাঠ্য পদ অবলম্বনে প্রকৃতি চিত্র অঙ্কনে বড় চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। এটাও 23-এ এসেছিল, 17-এ এসেছিল। 3 নম্বর প্রশ্ন রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা আলোচনা করো। আর সবার শেষে রেখেছি 4 নম্বরে আছে বংশীখণ্ড অবলম্বনে কৃষ্ণ চরিত্র আলোচনা করো, আর বংশীখণ্ড অবলম্বনে বড়াই চরিত্রটি আলোচনা করো। এরপর আসছে বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন। বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের দুটো করতে হবে। প্রথম প্রশ্ন অভিসার বলতে কি বোঝো? অভিসারের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। দেখো, আমি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সামনে রাখি, প্রথমে 1-2-এ থাকে, 1-2-গুলো খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন জ্ঞানদাসের রোমান্টিকতা সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন গৌরচন্দ্রিকা বলতে কি বোঝো? সব গৌরাঙ্গ বিষয়ক পদ যে গৌরচন্দ্রিকা নয়, কেন নয় তা আলোচনা করো। চতুর্থ প্রশ্ন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? পরের প্রশ্ন বিদ্যাপতির পূর্বরাগের পদ সম্পর্কে আলোচনা করো। চণ্ডীদাসের পদে আত্মনিবেদনের সুর প্রবল আলোচনা করো। বলরাম দাসের বাৎসল্য রসের পদ সম্পর্কে আলোচনা করো। আর সবার শেষে বলি জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার কারণ কি। তোমরা এই সাজেশানের উত্তর কেউ যদি পারচেস করতে চাও, ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। আর অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, সেই জন্যও তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।